টেক্কা ধ্যান, টেক্কা জ্ঞান, টেক্কা চিন্তামণি, টেক্কা ছাড়া আমি যেন মণিহারা ফোনে। হে গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মহারাজার। এখন এইটা দেভিয়ান্সদের বা দেব ফ্যান্সদের একটা নতুন কি বলবো, একটা মন্ত্র হওয়া উচিত। কেন বলছি বলো তো? ভাই সাব, গুরু আমার প্রমোশনের কিং, গুরু আমার আলাদা লেভেলের খেলা দেখাচ্ছে। ভাই একটা পোস্টার এলো, সেটা ঠিক কিছুটা সময় ধরে সেটাকে প্রমোট করা হবে, তারপরে সেই পোস্টারটার আবার বিটিএস আনা হবে এবং সেই পোস্টারটার ফার্স্ট লুক কীভাবে তৈরি হয়েছে সেটা জানানো হবে অডিয়েন্সকে। তারপরে নেক্সট খেলাটা শুরু হবে। তো এইটা হচ্ছে আমার গুরুর প্ল্যানিং, ঠিক আছে? মানে হালকায় নিলে হবে না। হি ইজ দ্য বিগেস্ট সুপারস্টার ইন আওয়ার টলিউড ইন্ডাস্ট্রি, তো হো না তো চাইয়ে ऐसा ही। বন্ধুরা, জাস্ট দেবদার নিজের পেজটা দেখো, দুপুরই চলে এসছে পুরো বিষয়টা। তো আমাকে পাঠিয়েছিল, অর্জুন পাঠিয়েছিল, তো আমি নিজেও দেখেছিলাম তার আগে। তা আমার মনে হলো যে তখন কথা বলবো, তো কথা বলা হয়নি সকাল সকাল। তো দিদিকে কি লাগছে দেখতে, মানে রুক্মিণীদির কথা বলছি, কি সুন্দর লাগছে। জাস্ট এইটা আমি জাস্ট দেখাই, হ্যাঁ, তোমাদেরকে। টেক্কার ফার্স্ট ক্যারেক্টার পোস্টার, মানে যেটা আমার পোস্টার, সেটা অলরেডি বেরিয়ে গেছে। সো আপনারা মায়াকে দেখে নিয়েছেন। ও এটা সৃজিতকেই দিতে হবে। এটা কমপ্লিটলি ওর ভিশন ছিল, যে ও চেয়েছিল মায়াকে ও এইভাবেই দেখতে চায়। যখন লুকটা রিলিজ হয়েছে, যেভাবে সবাই পছন্দ করেছে, যেভাবে সবাই সেটাকে থামস আপ দিয়েছে টু মায়া, আই থিঙ্ক উই অ্যাজ এ টিম উই আর ভেরি হ্যাপি। এবার অপেক্ষা 8ই অক্টোবর, মানে পঞ্চমীর দিনে টেক্কা হলে দেখা যায়। ও স্টে টিউন, অবভিয়াসলি স্টে টিউন। দারুণ দারুণ। ভাই সাব, তুমি জাস্ট দেখো দিদির এই লুকটা। তুমি দিদির এই লুকটা দেখে বলবে যে ভাই কী করেছে দিদিকে। মানে রীতিমতো, মানে যা নয় তাই করে না, মানে দিদির ক্যারেক্টারগুলো মানে এত সুন্দর চুজ করে রুক্মিণীদি। এবং আমরা যদি বুমেরাঙের দিকেই চলে যাই, পুরো ন্যাড়া মাথা, একদম পুরো একটা মানে আলাদা লেভেলের লুক। আবার এটা কি ছিল, মানে এইটা দিদির অরিজিনাল লুক। কি দেখতে দিদিকে, আর কি করেছে আবার, মানে অ্যাকচুয়ালিতে ভাল লাগছে, বিশ্বাস করো। মানে রুক্মিণীদিকে ইটস ব্যাং অন লাগছে। তবে এই স্টাইলটাকে তুমি কি বলবে, মানে এই অ্যাপ্রোচটাকে তুমি কি বলবে? এইটা তো গুরুর অ্যাপ্রোচ, কারণ এটা ছেড়েছে দেবদা। তো মানে হিয়ার গ্লিমসেস অফ দ্য, লেখা হয়েছে কি, আমরা একটু দেখি। হিয়ার দ্য গ্লিমসেস অফ দ্য behind the look of Maya character. #Tekka releasing in theaters this puja on 8th October, মানে পঞ্চমীর দিন দুর্গাপুজো আসছে, গুরু আমার আসছে। আরে মানে বলে না সেই মস্তি করব, আনন্দ করব, তার সঙ্গে টেক্কা দেখবো, বারবার দেখবো, একবার নয় বারবার দেখবো, কারণ টেক্কা আসছে বলে কথা। ইটস আ বিগেস্ট থ্রিলার অফ দ্য ইয়ার। তবে বন্ধুরা, একটা পোস্টারকে নিয়ে যদি এতটা প্রমোশন করা যায়, তাই আমি বলেছিলাম শর্ট টার্ম প্রমোশন কিন্তু এফেক্টিভ প্রমোশন। তো শুরু হয়ে গেছে, সেপ্টেম্বর পড়ে গেছে, দেবদার খেলা শুরু হয়ে গেছে। তো এর পরবর্তী পোস্টারটাকে নিয়ে কী হবে ভাবো। এর পরবর্তীতে আবার একটা পোস্টার আসবে, তারপরে আবার টিজার আসবে। তো এটা একটা লম্বা প্রসেস, জানো তো। গোটা সেপ্টেম্বর মাস জুড়েই কিছু না কিছু হতে থাকবে, কিছু না কিছু স্পেশাল হবে, কিছু না কিছু ধামাকা হবে, কারণ এটা গুরুর ছবি। তো প্রমোশনটাকে বলে না, মানে বলে কী বলবো, বাপকে শেখাতে হয় না প্রমোশন কাকে বলে। তো এটা দেবদা মানে জানে যে কী লেভেলে প্রমোশন করতে হয়, কেমনভাবে প্রমোশন করতে হয়। ভীষণ ভালো লাগছে যে দেবদা জাস্ট ফাটিয়ে দিচ্ছে প্রমোশনে। তো হাইপও মানে আস্তে 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 তুঙ্গে উঠে গেছে। টেক্কা বিএমএসও অ্যাভেলেবেল হয়ে গেছে, মানে বুকমাই শোতে। যাও, ইন্টারেস্টেড দাও, অ্যান্ড দুর্গাপুজো ওয়ান অ্যান্ড অনলি টেক্কা লক করো। চলো, এই ছিল এখনকার মতো ভিডিও। মানে এখন কিন্তু আমাদের একটাই, টেক্কা ধ্যান টেক্কা জ্ঞান, এটাই হওয়া উচিত, এবং এটাই কিন্তু হচ্ছে কোথাও গিয়ে। মানে আমরা কিন্তু এবার টেক্কা নিয়ে মেতে উঠেছি, আর দাদাও কিন্তু ব্যাক টু ব্যাক টেক্কা নিয়ে পোস্ট করা, টেক্কা নিয়ে আপডেট দেওয়া বা এই সমস্ত জিনিসপত্র করা শুরু করে দিয়েছে। টেক্কা বুকমাই শোতেও অ্যাভেলেবেল করে দিয়েছে। দিদির এত সুন্দর একটা বাইট নিয়ে এসছে, মানে রুক্মিণীদির, এবং দারুণ লাগছে সেই পুরো বিষয়টা। এবং যেভাবে লুকসেটটা হয়েছে, সেখানে নানানভাবে রুক্মিণীদিকে আমরা দেখতে পাচ্ছি। এবং এটা জানতে পারলাম আমরা যে এই লুকটা কিন্তু সৃজিত মুখার্জিরই ব্রেন চাইল্ড। তো সৃজিত মুখার্জি মাথা থেকে বেরিয়েছে এরকম একটা লুক, মানে ও চেয়েছিল যে ওর ক্যারেক্টারটাকেও এরকমভাবে দেখতে চায়। তো মানে অরিজিনালি রুক্মিণীদি কীরকম আর এই লুকটা কীরকম, ওই লুক থেকে এই লুকে নিয়ে আসা এই ট্রান্সফরমেশন, এটা তো আমরা জানি। সৃজিত মুখার্জি ওয়ান্ডারফুল এবং বেস্ট ডিরেক্টর অফ দ্য টলিউড, এটা মানে মানতে আমাদের কারোর কোনো আপত্তি নেই। কারণ সৃজিত মুখার্জি আমরা দেখেছি গুমনামিতে উনি কী করেছেন লুক নিয়ে। তো ওনার এইসব ব্যাপারে পারদর্শিতা আছে, এটা নিয়ে আমরা একদম 200% এগ্রিড। দুর্গাপুজো মানেই 100% সৃজিত মুখার্জি টাইম, অ্যান্ড
হি ইজ ফার্স্ট বয় অফ টলিউড ইন্ডাস্ট্রি। তো কনফার্ম ব্লকবাস্টার আছে টেক্কা। তো এই ছিল এখনকার মতো ভিডিও। তোমাদের আর কি মতামত এন্টার ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে। বাই।